নতুন পর্ব, নতুন আবৃত্তিকার, নতুন কবিতা নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। এই প্রথম কোনো চ্যানেল কবিতার রিয়েলিটি শো করছে, তার জন্য সিসিএন চ্যানেলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই পর্বে বিচারক মণ্ডলীতে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, তারপরে রয়েছেন পূর্ণিমা সরকার, নমস্কার। তারপরে রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। আমাদের এই অনুষ্ঠান সমগ্র উত্তরবঙ্গব্যাপী হচ্ছে। সমগ্র উত্তরবঙ্গ থেকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা 6 থেকে 14 বছর বয়সী সকলে আসছে এই প্রতিযোগিতায় অংশ নিতে। আসুন শুরু করি আমাদের আজকের এই নতুন পর্ব। আপনাদের দর্শক বন্ধুদের জন্য আর আমাদের প্রতিযোগিনীদের জন্য আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। যেটা বললাম, আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ কঠিন আর মজার একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আসুন পরিচয় করে নিই আমাদের আজকের এপিসোডের প্রতিযোগিনীদের সাথে। প্রথমে রয়েছে গীতাঞ্জলি হালদার, তনিশী গোস্বামী, দৃষ্টি চৌধুরী, সৃজনা মুন্সী। শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। প্রথম প্রতিযোগিনী গীতাঞ্জলি হালদার। গীতাঞ্জলি, তুমি কোথা থেকে এসেছো? আমি বাগডোগরা থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। কোন স্কুল? বাগডোগরা বালিকা বিদ্যালয়। তুমি আবৃত্তি শেখো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? আমি প্রায় অনেক ছোট থেকে আবৃত্তি শিখছি, প্রায় 4 বছর বয়স থেকে। আচ্ছা, অনেক বছর ধরে শিখছো। হ্যাঁ। ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পায় যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ, নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেবে ঢেবে পরিণাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কিকে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রুদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসায় রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। নমস্কার। যাও গীতাঞ্জলি, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। আপনারা এতক্ষণ গীতাঞ্জলির আবৃত্তি শুনলেন। এবার ডেকে নেব তনিশী গোস্বামীকে।
তনিশী, তুমি কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বিদ্যাপীঠ রোড থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? ডিপিএস ফুলবাড়ি। আচ্ছা, তোমার কি একটু একটু ভয় লাগছে? ভয় ভয় লাগছে না? ভয় পাবে না, ঠিক আছে, একদম কোনো টেনশন নেই। টেনশন ছাড়া একদম করে ফেলো তোমার কবিতা আজকে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের গোপবালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাগন মেঘে আধার হলো কালো তমাল মুজে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাগন মেঘে আধার পরে কালো তমাল মুজে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নৃপ শাখায় কষি, যবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নৃপের ছায়, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপবালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। নমস্কার। তনিশী কিন্তু শুরুতে একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু কবিতাটা কিন্তু বেশ ভালো করলো। যাও তনিশী, বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব দৃষ্টি চৌধুরীকে। দৃষ্টি, তুমি চলে এসো। দৃষ্টি, তুমি কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ি অশোকনগর থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। আবৃত্তি শেখো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? আমি তো 5 বছর বয়স থেকে শিখছি। বাহ, আচ্ছা ঠিক আছে, শুরু করো তোমার আজকের কবিতা। শঙ্খ, কবি অক্ষয় কুমার বড়াল। তুচ্ছ শঙ্খ সময় হৃদয় পড়ে আছে সংসারের কূলে, সুদূর সংসার পানে চাহি সতৃষ্ণ নয়ন দুটি তুলে। আসে যায় কেহ নাহি চায়, সবাই খুঁজেছে মুক্তামণি। কে শুনিবে হৃদয় আমার ধরেছে কি অনন্তের ধ্বনি। হে রমণী, লও তুলে লও তোমাদের মঙ্গল উৎসবে, একবার ওই গীতি গানে বেড়ে উঠে সুমঙ্গল রবে। হে রথী, হে মহারথী, লও
একবার ফুৎকার সরসে বলদৃপ্ত পরশু লোলুপ মরে যাক সে বজ্র নির্ঘোষে। হে শশী, হে ঋষি, হে পূজক, তোমার ফুৎকার একবার আহুতি প্রীতি স্তুতি আগে আনি বহে আশীর্বাদ ভার। নমস্কার। ঠিক আছে দৃষ্টি, যাও তোমার জায়গায় বসে পড়ো। আপনারা এতক্ষণ দৃষ্টির আবৃত্তি শুনলেন। এখন ডেকে নেব সৃজনা মুন্সিকে। সৃজনা, কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 8-এ। 8-এ? তুমি কিন্তু আমার থেকে বেশ লম্বা। আচ্ছা, কোন স্কুল? কেই কার্মেল। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার আজকের আবৃত্তি। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করেছে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়েছে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতুন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, ধার চকচকে ধাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায়, যাসনে। কান্না কন্যার মায়ের ধবনীতে আকুল ঢেউ তোলে, জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের অনে চলল, বাজে না ডম্বরূপ, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ের অনে চলল, নেকড়েও যেন মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখ বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তারে রক্ত লেগে সহস্র সঙ্গী, জগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। নমস্কার। ঠিক আছে সৃজনা, যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানে শেষ হলো। এবার চলে যাব আমরা সেকেন্ড রাউন্ডে, বিচারকের পছন্দের কবিতা। সেকেন্ড রাউন্ডে প্রথম প্রতিযোগী গীতাঞ্জলি হালদার। গীতাঞ্জলি, চলে এসো। গীতাঞ্জলিকে প্রশ্ন করবেন বিচারক পূর্ণিমা সরকার। গীতাঞ্জলি, তোমার নজরুলের কবিতা আছে কোনোটা, বা সুকুমার রায়, কোনটা তোমার ভালো লাগবে? কোনটা করবে? দ্বিচুচুর। ঠিক আছে, করো। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে।
বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আঁতকে ওঠা, কুকুরও চুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মন না আমি মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তৌবা নাক খপ্তা। নমস্কার। গীতাঞ্জলির লিচু খেতে কেমন লাগে? ভালোই লাগে বেশ। প্রিয় ফল কি? প্রিয় ফল আনারস। আচ্ছা, ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। আমরা তখন গীতাঞ্জলির আবৃত্তি শুনলাম, এবার ডেকে নেব তনিশী গোস্বামীকে। তনিশীর কি ভয়টা এবার একটু কমেছে? একটু কমেছে না, একটা রাউন্ডের পরে। তনিশীকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। তনিশী, আমি তোমাকে তিনজন কবির নাম বলবো, তার ভেতরে তোমার পছন্দ মতো যে কোনো একজন কবির কবিতার আমাদের শোনাবে। বুদ্ধদেব বসুর নাম শুনেছো? বেশ। আল মাহমুদের নাম শুনেছো? বাহ, এবার হাসি খেলে গেল। বেশ। জয় গোস্বামীর নাম শুনেছো? এদের মধ্যে কার কবিতা তুমি শোনাতে ভালোবাসবে? আল মাহমুদের। বেশ, হোক, আল মাহমুদের কবিতা শুনি তোমার কাছে। নমস্কার। কবি আল মাহমুদের লেখা পাখির মতো। আম্মা বলেন পড়রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। নমস্কার। ঠিক আছে তনিশী, তোমার পালা শেষ, বসে পড়ো গিয়ে। এবার ডেকে নিচ্ছি দৃষ্টি চৌধুরীকে। দৃষ্টিকে প্রশ্ন করবেন অতনু চৌধুরী। আচ্ছা দৃষ্টি, তোমাকে প্রিয় কবির কবিতা বলার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই কবিতার আবৃত্তির রিয়ালিটি শোতে তো এসে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। মানে এই আবৃত্তির রিয়ালিটি শোতে তুমি যে অংশ নেবে তার একটা তো প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ। হ্যাঁ, এবং তোমার বন্ধুদেরও জানিয়েছো, ঠিক? হ্যাঁ। আচ্ছা, তুমি তো বিভিন্ন কবির কবিতা পড়ো। হ্যাঁ। পুরনো দিনের কবিদের কবিতা ভালো লাগে না নতুন যারা লিখছে তাদের কবিতা ভালো লাগে? পুরানো দিনের কবিতা, মানে কবির কবিতাও ভালো লাগে, আর নতুন যারা আর কি কবিতা লিখছে তাদেরটাও ভালো লাগে। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি ময়ূরাক্ষী জানার কবিতা পড়েছো? হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় যে মুকুন্দরাম দাশের কবিতা পড়েছো? হ্যাঁ। পড়েছো? হ্যাঁ। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা পড়েছো? হ্যাঁ। আচ্ছা, আমি যে নামগুলো বললাম এই নামগুলোর মধ্যে তোমার পছন্দের একটা কবিতা, এই কবিদের লেখা তুমি একটু শোনাও। কার কবিতা শোনাবে? ময়ূরাক্ষী জানা। ময়ূরাক্ষী জানা, আচ্ছা বাহ, পড়ো, বলো।
অর্পণ, কবি ময়ূরাক্ষী জানা। এই অর্পণ সঁপে দিলাম আজ তোমায়, তুমি নেবেই কিনা জানি না। হয়তো মেঘের আড়ালে দিয়ে গেলে হাজার আশীর্বাদ, বলে গেলে জয়ী হও। এই প্রজন্মকে দায়িত্ব দিলে ছাপিয়ে পড়তে সৃষ্টির সংগ্রামে। তাই তোমার পথে আজ ভালোবাসার ফুল, গলায় আজ তোমার চলে যাওয়ার অভিমানী মালা। আজ তুমি থাকলে সৃষ্টির টানে পড়তো নতুন ছন্দ। পথিকের ডাকে এই জন্মবর্ষমন্ডিত অন্ধকারে হারিয়ে যেত তোমার স্রোতে। তুমি এই মহাকাশে ডানা মেলার ইচ্ছা জানালে, উজ্জ্বল হলো প্রতিটি নক্ষত্র, জ্বলে উঠল পৃথিবী। বলে উঠল রবীন্দ্রনাথ তোমাকে নমস্কার। ঠিক আছে দৃষ্টি, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নেব সৃজনা মুন্সিকে। সৃজনাকে প্রশ্ন করবেন বিচারক পূর্ণিমা সরকার। আচ্ছা, তুমি তো এতক্ষণ আবৃত্তি করলে সৃজনা, হ্যাঁ, এখন ভয়টা কমেছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কবি রবীন্দ্রনাথ আর সুকান্ত ভট্টাচার্যের মধ্যে কার কবিতা পছন্দ করো? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য, কোন কবিতাটা করবে? একটি মোরগের কাহিনী। আচ্ছা ঠিক আছে, করো। নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদে ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। সৃজনা, তোমার পালা শেষ, বসে পড়ো গিয়ে। আপনারা দেখছেন ওরা কিন্তু প্রত্যেকে অসাধারণ অসাধারণ সব কবিতা আবৃত্তি করছে। অনেক ধরনের কবিতার ডালি সাজিয়ে নিয়ে চলে এসেছে ওরা। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। সেকেন্ড রাউন্ড ছিল বিচারকের পছন্দের কবিতা। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ফিরে আসছি বিরতির পর। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-28 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতারও যে রিয়েলিটি শো হতে পারে এটা এবারে দেখাবে সিসিএন বিনোদন। ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে
কবিতার ভুবনের পথ চলা শুরু প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত ৯টায় এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা যেতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। চলে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমরা শুরু করব এখন আমাদের 3rd রাউন্ড। বেশ কঠিন আর মজার একটা রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আপনারা দেখছেন আমার হাতে আছে একটা পাত্র, এতে বেশ কিছু চিরকুট আছে। প্রতিযোগিনীরা আসবেন, একটা করে চিরকুট তুলবে, তাতে একটা করে লাইন লেখা আছে। সেই লাইন নিয়ে বিচারকেরা তাদেরকে প্রশ্ন করবেন এবং তারপরে তারা তাদের কবিতাটা উপস্থাপন করবে। শুরু করছি আমাদের 3rd রাউন্ড। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। এখন ডেকে নেব গীতাঞ্জলিকে। গীতাঞ্জলি, চলে এসো। গীতাঞ্জলি, তুলে নাও তোমার চিরকুট, দেখো তোমার ভাগ্যে কি আছে। খুলে দেখো কি আছে। লাইন হুকুমুখু হ্যাংলা। গীতাঞ্জলিকে প্রশ্ন করবেন অমিতাভ কাঞ্জিলাল। গীতাঞ্জলি, হুঁকো মুখো হ্যাংলা, এই চরিত্রটা কে তৈরি করেছেন জানো? হ্যাঁ, সুকুমার রায়। বাহ, সুকুমারের কোন বইতে আমরা তাকে পাই? বইটা তো আমার ঠিক মনে নেই, মানে আমি পড়েছিলাম হয়তো। বেশ বেশ, আমি বলে দিচ্ছি, আবোল তাবোল। এই কিছুদিন আগে তার 100 বছর পূর্তি আমরা পার করলাম। আবোল তাবোল যে কাব্যগ্রন্থটা, ছড়ার গ্রন্থটা সুকুমারের, তার 100 বছর পেরিয়ে এলাম আমরা। আমার খুব ভালো লাগছে তুমি সুকুমারের কবিতাকে পেয়ে গেছো ভাগ্যে আজকে লটারিতে। শোনাও দেখি তোমার হুঁকো মুখো হ্যাংলার বর্ণনা। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা হুকো মুখো হ্যাংলা।
হুকো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামা দাস মামা তার আফিনের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাদো কাদো বেচারা। থপ থপ পায় সে, নাচতো সে আয়সে, কাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে কদ কদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই ওপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে? ঠিক আছে, ঠিক আছে, ভালো, বেশ ভালো। ঠিক আছে গীতাঞ্জলি, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব তনিশী গোস্বামীকে। চলে এসো তনিশী। তনিশীর নিশ্চয় এখন আর ভয় লাগছে না। তুমি বলো তোমার কেমন লাগছে এই রিয়েলিটি শোতে এসে? আমার খুব ভালো লাগছে। নাও তনিশী, দেখো তোমার ভাগ্যে কি আছে। তনিশী কিন্তু বেশ খুঁজে খুঁজে চিরকুট তুলছে। দেখো, খোলো, কি আছে দেখো, কি লেখা আছে। তনিশীকে প্রশ্ন করবেন পূর্ণিমা সরকার। জানো মা, আমি কি কবিতা লিখেছি? এটা কার লেখা? এই কবিতাটা কবি চন্দননাথের লেখা। ইনি তো এখনকার দিনের কবি। তুমি ওনার আরো কোনো কবিতা পড়েছো? না, আমার এই কবিতাটাই জানা। আচ্ছা ঠিক আছে, তুমি এটাই বলো। নমস্কার, কবি চন্দননাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেজে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেজে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোঁজো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকল সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভি পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মাজাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখ রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মাজা থেকে ফুল ঝরল সেই খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। তনিশীও কি ছবি আঁকো কবিতায়? হ্যাঁ। মানে তুমি কবিতা লেখো? হ্যাঁ, কিছু সময়। আচ্ছা, ভাল লাগে কবিতা লিখতে? হ্যাঁ। ঠিক আছে, একদিন কিন্তু তোমার লেখা কবিতা শুনবো আমরা। নিশ্চয়।
ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব দৃষ্টিকে। দৃষ্টি, তুমি আগে বলো তোমার এই রাউন্ডটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। মানে তোমার কি বেশ একটু ভয় ভয় লাগছে নাকি মজা লাগছে? মজা লাগছে। ঠিক আছে, দেখো মজা করে তুলে নাও তোমার চিরকুট, খোলো, দেখো কি লাইন আছে তোমার ভাগ্যে। মৃত্যুর পাতারে খ্রিস্ট যেদিন। দৃষ্টিকে প্রশ্ন করবেন পূর্ণিমা সরকার। আচ্ছা, তুমি কি জানো এই লাইনটা কোন কবি লিখেছেন? হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তাহলে তুমি এই কবিতাটাকে শোনাও তো আমাদের একটু। মানবপুত্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতির জন্যে, তারপর কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো, যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শের ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্লুড়ো ও কুটির তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিস হিস শব্দে, স্ফুলিঙ্গ ছড়িয়ে। বড় বড় মুষিধূমকেতন কারখানা ঘরে, কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ। ঠিক আছে দৃষ্টি, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এবার ডেকে নেব সৃজনাকে। সৃজনা, দেখো তো তোমার ভাগ্যে কি আছে, কি লাইন আছে তোমার ভাগ্যে, বলো কি লাইন আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি। সৃজনাকে প্রশ্ন করবেন অতনু চৌধুরী। সৃজনা, তোমার কাছে যে লাইনটা উঠে এলো, বাংলার মুখ আমি দেখিয়াছি, এটা নিশ্চয়ই জানো যে কার লেখা? হ্যাঁ, কবি জীবনানন্দ দাশের। বাহ। আচ্ছা, তুমি কি কবিতা পড়ো? হ্যাঁ। কি কবিতা পড়ো? সব ধরনের কবিতা পড়ি। যে কোনো জায়গায় লেখা আছে সেই কবিতাই পড়ো? হ্যাঁ। না পাঠ্য বইয়ে যে কবিতা আছে সেই কবিতাই? দুটাতেই। আচ্ছা, জীবনানন্দের কবিতা তোমার কেন ভালো লাগে? কেন কি ওটা প্রকৃতি বেশি ব্যাপারে আছে। বাহ। তাও তুমি ওই প্রকৃতির যে ছবি জীবনানন্দ দাশ আঁকতেন, তুমি এই কবিতাটা বলে সেই ছবিটা আমাদের একটু এঁকে দেখাও। নিশ্চয়ই। নমস্কার। কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ আমি দেখিয়াছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ফেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। সৃজনা, থ্যাংক ইউ, খুব ভালো বললে। পরবর্তীতে তোমার আরো কবিতা শুনবো, ঠিক আছে? ঠিক আছে। আমাদের 3টে রাউন্ডই শেষ হলো। আপনারা দেখলেন ওরা কিন্তু অসাধারণ সব কবিতার ডালি নিয়ে এসেছিল আমাদের সাথে দেখা করতে। এবার ফলাফল জানার পালা। 3টে রাউন্ড শেষে কি ফলাফল হয়েছে সেটা বিচারকরা আমাদের জানাবে। আপনারা ওদেরকে উৎসাহ দিতে আমাদের ফেসবুক পেজে
যে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে সেখানে কমেন্ট করে জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। এখন চলে যাব বিচারকদের কাছে, জেনে নেব আমাদের আজকের ফলাফল। এখন আমরা জেনে নেব আজকের এই পর্বের ফলাফল। তার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটি প্রতিযোগিতার তো কিছু নিয়মাবলী থাকে, সেই হিসেবে দুজনকে কিন্তু আজকে আমাদের বিদায় জানাতে হবে এবং দুজন চলে যাবে আমাদের পরবর্তী পর্বে। ওরা প্রত্যেকেই, আপনারা শুনলেন, 4 বছর 5 বছর বয়স থেকে তারা আবৃত্তি শিখছে, কিন্তু শেখার তো কোনো শেষ নেই। যারা চলে যাবে তাদেরকে আরও ভালো করে শিখে আসতে হবে। সিসিএন চ্যানেল কিন্তু তাদেরকে আবারও এখানে আসার সুযোগ দেবে। এখন আমরা জেনে নেব আজকের ফলাফল। আমরা চলে যাচ্ছি বিচারক অমিতাভ কাঞ্জিলালের কাছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের এই এপিসোডে যে 4 জন অংশগ্রহণ করেছো, গীতাঞ্জলি, তনিশী, দৃষ্টি, সৃজনা, তোমাদের প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো ছিল, প্রত্যেকের নিবেদনও খুব পরিষ্কার স্বচ্ছ, আমাদের ভালো লেগেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওইখানেই যে যখন এটা প্রতিযোগিতা, তখন তো আমাদেরকে এই প্রতিযোগিতার নিয়ম মেনে সেরা দুজনকে বেছে নিতে হয়। সেরা বলে কিছু নেই, আমরাও শিখছি কবিতা, তোমরাও শিখছো, শিখতে শিখতেই আমরা এগোতে থাকবো। তবে কিনা একটু আগে আমরা পৃথিবীতে এসেছি, একটু বেশি দিন কবিতা শুনেছি, শোনার কানটা তোমাদের থেকে আরেকটু ভালো, সেই জন্য তোমাদের কবিতা শুনতে শুনতে আমরা একটা তুলনামূলক বিচার করেছি মাত্র, এবং সেইটা করতে গিয়ে মনে হয়েছে আজকের পারফরমেন্স অনুযায়ী, হতেই পারে তুমি কোনোদিন মাঠে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করে ফেলেন, কোনোদিন 0 রানে ফিরেই যান, আজকের এই এপিসোডটাতে যারা পারফর্ম করলে তাদের মধ্যে যাদের পারফরমেন্স আমাদের কানে অপেক্ষাকৃত ভালো মনে হয়েছে, আমরা তেমন দুজনকে বেছে নেব। কিন্তু সেই বেছে নেওয়ার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। এক, তোমরা এখন যে বয়সে আছো, এই বয়সটা বয়স সন্ধিকাল, মানে তোমাদের শৈশব ছেড়ে এখন তোমরা কৈশোর বা তার থেকে আরেকটু বড় হয়ে তারুণ্যের দিকে যাচ্ছ। তোমাদের গলায় এখন নানান পরিবর্তন আসবে। সমস্যা যেখানে আসে সেখানে সেটা হচ্ছে এই সময় রেয়াজে একটু ঢিলেমি দেখা দেয়, একটু যেন মনে হয় পড়ার চাপের সঙ্গে আবৃত্তির রেওয়াজটা নিয়মিত করে উঠতে পারছি না, যেন একটু মনে হয় ঠিক আছে ওটা হলে পরে হলেও হবে, ওটা কো কারিকুলার। কিন্তু আজকের পৃথিবীতে কোনো কিছুই যায় না ফেলা, কে জানে ভবিষ্যতে আবৃত্তিকার হিসেবেই তুমি একজন পেশাদার শিল্পীও হয়ে উঠতে পারো, তাই তারও একটা সিরিয়াস চর্চা দরকার। যখন ছোট ছিলে, ছোটদের পর্বে আমরা মূলত, ছোটদের বয়স পর্বে আমরা মূলত দেখি তোমাদের উচ্চারণ কতটা স্পষ্ট হয়ে উঠলো, আধো বোল ছাড়তে পারলে কিনা, আর শ্বাসকে কতটা ধরে রাখতে পারছো ছন্দের কবিতা বলতে গিয়ে। কিন্তু যখন তোমরা কিশোর বয়সে এসেছো, তখন কিন্তু আমরা তোমাদের কাছ থেকে চাইবো কবিতার ভেতরে যে শব্দার্থগুলোকে ঠিকঠাক তোমরা তোমাদের ধ্বনি দিয়ে, আওয়াজ দিয়ে ফুটিয়ে তুলতে পারলে কিনা। তাই ওই যে বলছিলাম ভিটরে শেয়াল, এই ভিটরে ব্যাপারটা কি, এইটা তোমার কবিতায় আসা দরকার। ঠিক তেমনিভাবে এই যমুনাবতী যখন বলছি, কেন তার বাসর বারুদ দিয়ে রচনা হলো, সেই ইতিহাসটাও একটু আমাদের জেনে নিতে হবে বই কি। এবার কিন্তু কবিতার মানে বই যেমন স্কুলে পাঠ্য বইয়ের সাথে তোমাদের থাকে, তেমনি করে যে কবিতা আবৃত্তি করব তার মানেটা খুব স্পষ্ট হওয়া দরকার তোমাদের কাছেও, নয়তো অনেক সময় অভিব্যক্তি গুলিয়ে যায়। যাই হোক, আজ তোমরা যারা পারফর্ম করেছো তাদের প্রত্যেকের এই অভিব্যক্তি, তোমাদের ছন্দবোধ, তোমাদের উচ্চারণ, তোমাদের মোটের ওপর যে উপস্থাপনা, সব কিছু বিবেচনা করে আমাদের মনে হয়েছে অবশ্যই তোমরা চারজনের সমান, কিন্তু আজকের পারফরমেন্সে তুলনামূলকভাবে এগিয়ে আছে গীতাঞ্জলি হালদার আর তনিশী গোস্বামী। বাকি যে দুজন মানে দৃষ্টি আর সৃজনা, ওদেরকেও আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। রেওয়াজে থেকো,
চর্চায় থেকো, আবৃত্তি খুব সুন্দর হবে তোমাদের। যারা দুজন আমাদের আজকে বিদায় জানাচ্ছে তাদের মধ্যে একজন দৃষ্টিকে ডেকে নেব আমি। দৃষ্টি, তুমি চলে এসো। দৃষ্টিকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন পূর্ণিমা সরকার। দৃষ্টি, তুমি একদম মন খারাপ করবে না। সিসিএন চ্যানেল তোমাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে, ঠিক আছে? যেটা বললো স্যার, রেওয়াজে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এবার ডেকে নেব সৃজনাকে। চলে এসো সৃজনা। সৃজনাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক অতনু চৌধুরী। সৃজনা, মন খারাপ করবে না, শুভ হোক, ভালো প্র্যাকটিস করো। দৃষ্টি আর সৃজনা, তোমরা মন খারাপ করবে না। যেটা বললাম, সিসিএন চ্যানেল তোমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতেই পারে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। তোমরা কিন্তু ভালো মতন বাড়িতে অভ্যেস করো, আরও নতুন নতুন কবিতা শেখো তোমরা। দৃষ্টি আর সৃজনা, তোমরা কিন্তু একদম মন খারাপ করবে না। তোমাদের আবার সিসিএন চ্যানেল ফিরিয়ে নিয়ে আসতেই পারে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। তোমরা আরও নতুন নতুন কবিতা শেখো, আরও নতুন কবিতার ডালি নিয়ে ফিরে আসতে হবে তোমাদের আমাদের এই কবিতার ভুবনে অনুষ্ঠানে। আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।